এই গরমে শরবত খেতে কার না ভালো লাগে, আর যদি হয় হেলদি এবং টেস্টি একটি শরবত, তাহলে তার কথাই নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের সকলের প্রিয় পোড়া আমের শরবত, আম পোড়া শরবত রেসিপি। আর রেসিপিটি কিন্তু প্রচণ্ড হেলদি এবং টেস্টি। আর এটাকে একবারই বানিয়ে ফ্রিজে স্টোর করে আমি রেখে দেব, এবং যখনই খাবার ইচ্ছা হবে সেটা বের করে ইনস্ট্যান্ট বানিয়ে খেতে পারবো। সেই রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা, সঙ্গে থাকুন, রেসিপিটি দেখতে থাকুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন সময় নষ্ট না করে রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি 3টে কাঁচা আম, আর এই আমগুলোকে আমি প্রথমে পুড়িয়ে নেব। তো আমি গ্যাসেই পোড়াচ্ছি, দেখতে পাচ্ছেন আমি কীভাবে পোড়াচ্ছি। এইভাবে কিন্তু গ্যাসে পুড়িয়ে নিলেই হবে, বা যদি কাঠের চুলো থাকে বাড়িতে তাহলে তো কোনো কথাই নেই, খুব ভালোভাবে পোড়ানো হয়ে যাবে। তো আমটাকে প্রথমে পুড়িয়ে নিতে হবে বন্ধুরা। তো আমি এখানে 3টে আম পুড়িয়ে নিয়েছি, আর দেখুন আমগুলো বেশ ভালো করে কিন্তু পুড়ে গেছে, উল্টে পাল্টে সব দিকটা যেন ঠিকমতো সেদ্ধ হয় সেইভাবে কিন্তু আমটাকে পোড়াতে হবে। প্রথমে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব, এবং তারপরে আমরা এটা থেকে কাত্তা বের করব। তো বন্ধুরা, আমটাকে ঠান্ডা করে নিয়েছি, এবারে আমের খোসাগুলোকে ছাড়িয়ে আর আম থেকে যে কাত্তা আছে সেটাকে ভালো করে বের করে নেব, বা আমের পিউরি যেটা সেটা ভালো করে বের করে নেব। আর একটা আমি প্রথমে ছাড়িয়েছিলাম বন্ধুরা, একটা অন্য রেসিপিতে আমি ইউজ করেছি, তো সেটা থেকে একটুখানি ইউজ করেছি, বাকিটা থেকে গেছে, সেটাও এর সাথে আমি নিয়ে নেব। তো দেখুন 3টে আমি কিন্তু আমি সুন্দর করে ছাড়িয়ে আর বেশ এখানে কাতগুলো বের করে রেখেছি, ছুরির সাহায্যে সুন্দর করে এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। ওর হ্যাঁ, আম পোড়া দিয়ে আমি আরেকটা কী রেসিপি বানিয়েছি সেটা বলবো না, আজকে বলবো না, সেই রেসিপিটা পরের ভিডিওতে দেখতে পাবেন। তো সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমেই বলেছি রেসিপিটি কিন্তু খুব হেলদি হবে, তো সেই কারণে কিন্তু কটা পুদিনা পাতা নিয়ে নিচ্ছি আমি, একদম ফ্রেশ পুদিনা পাতা আজকেই আনিয়েছি। টাটকা পুদিনা পাতা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেইটা থেকে কিছু পাতা আমি নিয়ে নিচ্ছি। এটা কিন্তু আপনাদের যদি ফ্লেভারটা বেশি পছন্দ হয় আপনাদের পরিমাণ মতো একটু কম বেশি করেই নিতে পারেন। আমি বেশ খানিকটা ছাড়িয়ে নিচ্ছি এখানে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, বেশ খানিকটা পুদিনা পাতা ছাড়িয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যেহেতু এটা আমরা আমের শরবত বানাচ্ছি, সেই কারণে কিন্তু চিনির পরিমাণটা একেবারে বেশি দিতে হবে একটু, কারণ আমরা সেটাকে বানিয়ে স্টোর করে রাখবো, সেটা খুব ঘন হবে, আর যখন আমরা শরবতে দেবো যাতে পারফেক্ট নুন চিনিটা হয়, সেই কারণে কিন্তু এটা একদম একটু বেশি করে দিয়ে রাখতে হবে। আর লবণটা দেখুন, আমি এখানে বিট লবণ ইউজ করছি, তো বা রক সল্ট বলতে পারেন, সেটা ইউজ করছি। তো আপনারা কিন্তু এই লবণটা ইউজ করবেন, আর চিনিটা কিন্তু বেশ খানিকটা ইউজ করবেন পরিমাণ মতো। যতটা আম থাকবে, যেমন আমি ধরুন 2 আর হাফ মতো আম নিয়েছি, তো সেই কারণে কিন্তু আমি এখানে অনেকটা বেশি, 1 কাপেরও বেশি চিনি ইউজ করেছি। চিনি এবং পুদিনা পাতাটা দিয়ে মিক্সিতে ভালো করে এটাকে ঘুরিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর লাগছে, একেবারে মিহি হয়ে গেছে চিনিগুলো, তার সঙ্গে পুদিনা পাতাটাও কিন্তু একেবারে সুন্দর করে পাউডার টাইপের হয়ে গেছে। এবার আমের যে কাত্তা বার করেছিলাম সেইটাকেও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এইটাকে দিয়ে আর আবারও একটু ভালো করে মিক্সারতে আমরা এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। আর একটা পাতিলেবু নিয়ে নিচ্ছি বন্ধুরা, সেই পাতিলেবু থেকে একটা পাতিলেবুর রসও কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দেবো। আর বন্ধুরা, প্রথমেই বলেছি শরবতটা কিন্তু ভীষণ হেলদি হবে, বুঝতেই পাচ্ছেন আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলোতে ব্যবহার করছি সব করা কিন্তু খুবই উপকারী। এর মধ্যে আমি কোনো আর্টিফিশিয়াল কালারও কিন্তু ইউজ করবো না, একেবারে ন্যাচারালভাবে বানাচ্ছি। আর বন্ধুরা দেখুন, লেবুটার খোলাটাকেও আমি কাজে লাগিয়ে নিচ্ছি। লেবুটার খোলার গায়ে যে জেসটা আছে না, তো এটাকে আলতো হাতে আমি এরমভাবে এটাকে গ্রেটারের সাহায্যে নিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব চেপে করবেন না, যাতে আলতো হাতে করবেন, যাতে ওপরে জাস্ট গ্রিন কালারটাই যায়, এটা একটা ফ্লেভার দেবে, এবং এটা তো অবশ্যই হেলদি। তো এইটুকুনি শুধু নিতে হবে এর থেকে। তো এইভাবে আলতো হাতে আমি একটু ঘষে নিচ্ছি এটাকে। আর যদি আপনাদের মনে হয় যেটা দেবেন না, তাহলে এটা করতে হবে না, এটা স্কিপ করে দেবেন। আর যদি মনে হয় লেবুর রসটা নেওয়ার আগে লেবুর জেসটা নেবেন, তাহলে কিন্তু এটা কাটার আগেই এইভাবে একটু গ্রেট করে নিয়ে তারপরে কিন্তু লেবুটা কেটে রসটা ইউজ করতে পারেন। তো ব্যাস সব কিছু কিন্তু দেওয়া হয়ে গেল। এইবারে এটাকে মিক্সিতে দিয়ে সুন্দর করে ঘুরিয়ে একদম ভালো করে একদম একটা পেস্ট বানিয়ে নিতে হবে। একদম ঘন দেখে একটা পেস্ট হবে বন্ধুরা, খুবই সুন্দর ঘন। আর ভুল করেও কিন্তু এতে একটু জল দেবেন না, যেহেতু এটা আমরা সংরক্ষণ করে রেখে দেবো, সেই কারণে কিন্তু এর মধ্যে কোনো রকম জল অ্যাড করা যাবে না এই সময়টায়। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে। আপনারা যদি চান এটাকে ছেঁকেও নিতে পারেন, আমি কিন্তু এমনিই রেখে দেবো। আর একটু যদি মুখে পাল্প পড়ে তাহলে কিন্তু খেতে ভালোই লাগবে, খারাপ লাগবে না, সেই কারণে আমি এরকমই রেখে দিচ্ছি। আপনারা চাইলে ছেঁকে রাখতে পারেন। তো এইটাকে আমি একটা কাঁচের জারের মধ্যে ঢেলে রেখে দেবো। আর এটা সংরক্ষণ করতে হলে কিন্তু অবশ্যই কাঁচের জারে সংরক্ষণ করতে হয় বন্ধুরা, প্লাস্টিকের কোনো জারে ফারে রাখবেন না, তাহলে এটা কিন্তু আনহেলদি হয়ে যাবে। অবশ্যই একটা পরিষ্কার শুকনো কাঁচের জারের মধ্যে এটাকে ঢেলে আর ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। নর্মাল
নর্মাল ফ্রিজে রাখবেন, ডিপ ফ্রিজে রাখার কিন্তু কোনো দরকার নেই। ডিপ ফ্রিজে রাখলে এটা বরফ জমে যাবে, সেই জন্য নর্মাল ফ্রিজে রাখবেন। আর দেখুন আমি একটা সুন্দর কাচের জার নিয়ে নিয়েছি পরিষ্কার, এর মধ্যে কিন্তু আমি এটাকে স্টোর করে রেখে দেবো। তো এটাকে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি, আর সঙ্গে থাকুন, শরবতটা বানিয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো। এটাকে স্টোর করে নিই, তারপরে এটা দিয়েই কিন্তু শরবত বানিয়ে দেখাবো আপনাদেরকে। কতটা মজাদার হয় শরবতটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এটা জারের মধ্যে ভর্তি করে নিয়েছি, আর একটা বেশ ছোটো মতো জার, কিন্তু সেটাও কিন্তু ভরে গেছে, অনেকটাই হয়েছে। এটাতে অনেকগুলো গ্লাস কিন্তু শরবত হয়ে যাবে। তো এটাকে আরামে করে কিন্তু ফ্রিজে স্টোর করে রেখে দেওয়া যায়, এবং যখনই কোনো গেস্ট আসবে গরমের মধ্যে, বা আপনারা নিজেরাও যখন খুশি বের করে খেতে পারেন। তো চলুন শরবতটা কী করে বানাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা একটা শরবতের গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রেডি করে রাখা শরবত মিক্স, একেবারে রেডি শরবত মিক্স দিয়ে দিলাম বন্ধুরা, আর দিয়ে দিচ্ছি জল। এটাকে দিয়ে সুন্দর করে এটাকে কিন্তু ভালো করে সুন্দর করে মিক্স করে নিতে হয় বন্ধুরা। আর বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন ফ্রেন্ডসদের সঙ্গে বন্ধুরা। তো দেখুন কত সুন্দর একটা ন্যাচারাল কালার এসছে, এর মধ্যে কোনো কিন্তু আর্টিফিশিয়াল কালার নেই। ব্যাস মিক্স করে নিয়ে আপনাদের পছন্দ মতো এটাকে সাজিয়ে নিলেই কিন্তু সাজিয়ে নিয়ে আপনারা সার্ভ করতে পারেন। তো কত সুন্দর লাগছে দেখুন, একেবারে ন্যাচারাল একটা হালকা গ্রিন কালার এসছে বন্ধুরা, আর খুবই সুন্দর খেতে, অপূর্ব টেস্টি, মানে অপূর্ব স্বাদের। এই গরমে স্কিনকে ডিহাইড্রেট রাখতে এবং শরীরকে সুস্থ রাখতে কিন্তু এই শরবতটা অপরিহার্য। অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।